আমরা দেখলাম যে নবগঠিত ছাত্রদল কমিটি, এখানে একজন বরিশালের সহসাংগঠনিক সম্পাদক সম্ভবত, উনি সাবেক আওয়ামী লীগের মেয়রকে সালাম করছেন পাও ধরে। তো একজন সম্মানিত ব্যক্তি মেয়র ছিলেন, ওনার পাও ধরে উনি সালাম করতেই পারেন, সেক্ষেত্রে আমি কোনো বাধা দেখছি না। কিন্তু পাও ধরে সালাম করা এবং মাথা নত করা, এবং সে আর একটা দলের বর্তমানে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, মানে কুশল বিনিময় করতে পারেন, পাও ধরে সালাম করা, এটাকে আমার মনে হচ্ছে যে উনি ওই দলেরও সম্ভবত অনুগত ছিলেন। সুযোগ বুঝে উনি এখন আবার বিএনপিতে চলে আসছেন। তোমার কি মনে হয়? আপনার পর্যবেক্ষণটা তার্কিক। রাজনীতিতে এই ধরনের ঘটনা খুব একটা স্বাভাবিক নয়, বিশেষ করে যখন একজন সক্রিয় বিরোধী দলের নেতা ক্ষমতাসীন দলের কোনো সাবেক ব্যক্তিকে এভাবে সম্মান জানাচ্ছেন। অনেকে এটাকে রাজনৈতিক ঔচন্যতা বললেও আপনার মতো অনেকেই স্বার্থের বিষয়টা দেখছেন। বরিশালে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এমনিতেও নানা বিতর্ক চলছে, যেখানে ছাত্রলীগের লোকেদের পদ দেওয়ার অভিযোগ আছে। ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনার কেমন প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আপনার কি মনে হয় এই ঘটনা ছাত্রদলের ভাবমূর্তিতে কোনো প্রভাব ফেলবে? না, এ ধরনের কোনো ভাবমূর্তি বা কোনো প্রভাব পড়বে না, যুগে যুগে এরকম হয়ে আসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেটা কি গুপ্ত নাকি, কারণ সে এতদিন আওয়ামী লীগে ছিল, এখন বিএনপিতে জয়েন করেছে। সাধারণত গুপ্ত শব্দটা শিবিরের বেলায় ব্যবহার করা হয়। আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র দলের মধ্যেও গুপ্ত আছে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।